আসসালামু আলাইকুম। আমার গরুর খামারের বয়স বেশি দিন না, এই জন্য আমার অভিজ্ঞতা কম। তো নতুন বাচ্চা হওয়ার পরে গাই দহনের যেই প্রক্রিয়াটা থাকে, যে প্রথম আধা ঘন্টার মধ্যেই গাই দহন করতে হয়, সেটা আমার জানা ছিল না। যার কারণে ওলান ফোলা রোগে আক্রান্ত হয়েছে আমার গরু গাভী। আমার কাছে খুবই খারাপ লাগতেছে। তো যদিও আমি দুধ দহন করতে পারি না, তারপরও উপায় নাই, লোক পাই নাই, গোয়ালকে খবর দিয়েও সে আসে নাই, নিজে নিজেই দহন করতে হচ্ছে। আমার গরুটাও খুবই উচ্ছৃঙ্খল, নর্মালি দহন করতে দেয় না। তো বাঁধতে হলো, পা এবং বাঁশ দিয়ে বেঁধে, পা বেঁধে দুধ দহন করতে হচ্ছে। এই বাসুর যে সামনে, বাসুর সামনে ওলান থেকে সমস্ত দুধ বের করার পরে আমরা বরফ দিয়ে যেই আক্রান্ত জায়গা, ফুলা যে জায়গাটা আছে, সেটাতে বরফ দিয়ে একটু ম্যাসেজ করে দিচ্ছি, ফলে তার ব্যথা কমে যাবে এবং এই দুধ দহন করার কারণে তার ওই ওলান ফোলা রোগটাও ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তাছাড়া কর্পূর এবং সরিষার তেল একত্রে করে দিলে ওলানের ব্যথা ভালো হয়, সেটাও জানি, একটা বড় ভাইয়ের ভিডিও থেকে দেখলাম। তো সেরকম করেই তার ট্রিটমেন্ট করার চেষ্টা করতেছি। কতগুলা দুধ হয়েছে? তখনও তো হাফ কেজি হয়েছিল। পাশাপাশি ডাক্তার এসে দেখে গেছে এবং কিছু ওষুধ সাজেস্ট করেছে, সেই ওষুধগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ, এসে খাওয়াবো। তো বাজার থেকে নিয়ে আসতে হবে। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য, আমার গরুর জন্য। আমি নতুন খামারি, এত কিছু বুঝি না। তো আমি যেন আমার গরুকে সুস্থ রাখতে পারি, সেই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।